আমরা মেয়েরা কিন্তু সংসারের কাজের চাপে কিন্তু আমাদের নিজের যত্ন করাই ভুলে যাই। যদিও বা যত্ন করি, বাচ্চার যত্ন করি, চুলের যত্ন করি এবং কিন্তু ত্বকেরও যত্ন করে থাকি, আর শরীরের যত্ন। এর পাশাপাশিও যে আমাদের আরেকটা জিনিস যত্ন করতে হয় সেটা কিন্তু আমরা প্রায় ভুলেই যাই। কিন্তু আমাদের মহিলাদের নানান সমস্যার মধ্যে পড়তে হয়, আর সেটা কিন্তু হচ্ছে আমাদের ইন্টিমেট এরিয়া। দেখো, আমাদের ইন্টিমেট এরিয়াটা কিন্তু খুবই একটি সেনসিটিভ, আর আমাদের প্রত্যেকেরই কিন্তু এই ইন্টিমেট এরিয়া পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কিন্তু আমরা সেটা জেনেও পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি না, কিংবা অনেক সময় আমাদের সময় হয় না। তো এই সমস্ত নিয়েই আজকে আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। তো চলো বেশি কথা না বলে মেন আলোচনায় যাওয়া যাক। হাই, আজকের ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, তাই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখো, তোমাদেরও কিন্তু অনেকটা কাজে আসতে পারে। তো আজকে তোমাদের সাথে আমি এমন কিছু শেয়ার করব, সেটা হচ্ছে আর কিছুই নয়, হচ্ছে মহিলাদের সেনসিটিভ পার্ট মানে বিকিনি এরিয়া নিয়ে কিছু আলোচনা করব, যেটা নিয়ে কিন্তু আমরা মহিলারা লজ্জা বা ভয়ে কাউকে শেয়ার করতে পারি না। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমরা যে শরীরের অন্যান্য অংশগুলো যেভাবে যত্ন করি, সেভাবে কিন্তু বিকিনি এরিয়াটা কিন্তু আমরা সেভাবে যত্ন করতে পারি না, কিংবা আমাদের সময় হয়ে থাকে না। যেমন দেখো, আমাদের চুল, স্কিন আরো ইত্যাদি। আর সেইভাবে কিন্তু সবকিছু আমরা কেয়ার করলে আমাদের বিকিনি এরিয়াটা, যেটা কিন্তু আমাদের সবসময় মাথায় রাখতে হয়, কিন্তু আমাদের আগে আরো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত। কিন্তু আমরা মাঝে মধ্যে সেটাই ভুলে যাই, নিতে পারি না, কিংবা আমাদের সময় হয় না। আর আমি বলবো তোমাদেরকে, বিকিনি এরিয়া কিন্তু সব থেকে আগে বেশি করে যত্ন নেওয়া উচিত। জরুরি সেটা কিন্তু আমাদের বিকিনি হেয়ার রিমুভ করা, কিন্তু আমরা সেটাই করতে ভুলে যাই। আমরা আমাদের শরীরের অন্যান্য অংশ যেভাবে হাইজিন মেনটেন রাখি, ক্লিন রাখি, তেমনই কিন্তু আমাদের বিকিনি এরিয়াটা খুবই হাইজিন মেনটেন এবং ক্লিন রাখা খুবই দরকার। আর গাইস, হেয়ার রিমুভ করার কিন্তু অনেক রকমের পদ্ধতি আছে। যেমন দেখো, ওয়্যাক্স, শেভিং, রিমুভাল ক্রিম। তোমাদেরকে প্রথমেই বলি, শেভিং হয় কিছুদিন পরে কিন্তু গিয়ে আবারও হেয়ার গ্রোথ করে। বড় কথা সেটা হচ্ছে, শেভিং করার সময় কিন্তু কেটে যাওয়ার ভয় থাকে। ওয়্যাক্স, সেটা কিন্তু কতটা পেইনফুল আমাদের জন্য সেটা তো তোমরা সবাই। আমাদের বিকিনি এরিয়াটা কিন্তু খুবই সেনসিটিভ একটা পার্ট, সেখানে কিন্তু ওয়্যাক্স করলে পেইন হওয়ার সম্ভাবনা বেশি। আর সব থেকে বড় কথা, আমরা মহিলারা কিন্তু নানান কাজে ব্যস্ত থাকি। বিকিনি হেয়ার রিমুভ করা কিন্তু খুবই একটা চাপের ব্যাপার। আমরা অন্যান্য হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে ইউজ করি, বিকিনি এরিয়াটা রিমুভ করতে চাই, ওই যে আবার নানান রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। আমি মনে করি আমাদের বিকিনি এরিয়াটা কিন্তু খুবই একটি সেনসিটিভ পার্ট। তার জন্য আমাদেরকে মাথায় রাখতে হবে, সবসময় এমন একটি মেথড ইউজ করতে হবে, পেন ফ্রি হবে, আর কোন রকম সমস্যার মধ্যে পড়তে হবে। তাই কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি দারুণ একটি প্রোডাক্ট, সেটা কিন্তু শুধু আমাদের বিকিনি এরিয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছে। চলো বেশি কথা না বলে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমি কি প্রোডাক্ট নিয়ে এসেছি। তো এই দেখো, আমার হাতে কিন্তু চলে এসেছে এভারটিনের ক্রিম হেয়ার রিমুভার বিকিনি লাইন। আর এই প্রোডাক্টটা কিন্তু শুধু আমাদের বিকিনি হেয়ার রিমুভ করার জন্যই কিন্তু তৈরি হয়েছে গাইস। এটার মধ্যে কিন্তু রয়েছে ভিটামিন সি, যেটা কিন্তু আমাদের স্কিন সেলকে হেলদি রাখতে সাহায্য করে, যাতে তোমাদের বিকিনি স্কিনটা হেলদি থাকে। এভারটিনের হেয়ার রিমুভাল ক্রিম আমার এই জন্যই ভালো লাগে, একটা টিউব না দিয়ে এরকম ছোট ছোট দুটো টিউব দেয়, যাতে হাইজিনটা মেনটেন থাকে। একটা সিল খোলা হয়ে গেলে সেটা সিল প্যাক হয়ে গেলে একটু আনহাইজেনিক্স এর চান্স থাকে। আর এই যে ছোট একটা টিউব ব্যবহার করা হয়ে গেল, আরেকটা কিন্তু নতুন সিল প্যাক করাই থাকবে। আর এই জিনিসটাই কিন্তু আমার খুব ভালো লাগে, যে ছোট ছোট দুটো টিউব দেয়। তো চলো তোমাদেরকে এবার আমি দেখাই যে ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে আমি এখানে হেয়ার রিমুভাল ক্রিমটা নিয়ে হাতে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এখানে কিন্তু ক্রিমটা অ্যাপ্লাই করে বেশিক্ষণ না, মাত্র 5 মিনিট রাখলেই হবে। আর এখানে আমাদের 5 মিনিটের জন্য ওয়েট করতে হবে। তো তোমরা এবার বলতে পারো যে এটা কিভাবে রিমুভ করব। তো চলো তোমাদেরকে সেটাই বলি। তো তোমরা কিন্তু দেখতেই পেলে যে এর সাথে কিন্তু দুটো ক্যাপসুল টাওয়াল পেয়ে যাবে। আর ক্যাপসুল টাওয়ালটা কিন্তু জলের মধ্যে দিলেই বড় হয়ে যাবে। তারপরে হালকা একটু চিপে নিয়ে, মানে একটু ভেজা ভেজা থাকবে, ব্যাস আর কিছুই করতে হবে না। তারপরে ঘষে তুলে নাও, আর তোমরা রেজাল্টটা দেখতে পাবে। আর তোমরা কিন্তু দেখতে পাচ্ছ মাত্র 5 মিনিটে কত সুন্দর হেয়ার রিমুভ হয়ে গেছে, সাথে সাথে ট্যানও রিমুভ হয়ে গেল। এই টিউবগুলো এতটাই ছোট যে যেখানে সেখানে কিন্তু আমরা ট্রাভেল করতে পারি। আমি তোমাদেরকে হাইলি রিকমেন্ড করব যে এই প্রোডাক্টটি ইউজ করা। এই ক্রিমটা কিন্তু তৈরি হয়েছে শুধুমাত্র বিকিনি হেয়ার রিমুভ করার জন্য। আর এটাতে কিন্তু কোনো রকম হার্মফুল কেমিক্যাল নেই, এটা কিন্তু একদম ন্যাচারাল ভাবে তৈরি। ক্রিমটা বিকিনি হেয়ার রিমুভ করার জন্য ইউজ করলে কোনো রকম সমস্যা হবে না। তো তোমাদেরকে তো সবটাই জানিয়ে দিলাম। আর এই প্রোডাক্টটা যারা ইউজ করতে চাও তাদেরকে আমি বলবো, একবারের জন্য হলো এই প্রোডাক্টটা ইউজ করে দেখো, তোমরা খুব ভালো রেজাল্ট। তো এই প্রোডাক্টের লিংক আমি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দেবো, তাই তোমরা যাও আর ফটাফট অর্ডার করো। চলো ভাই।